বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 1 ফেব্রুয়ারি আমাদের প্রাণের 21শে বইমেলা শুরু হয়েছে এবং ইতিমধ্যে মেলা বেশ জমে উঠেছে। বিশেষ করে যেহেতু এবার প্রথমবার মেট্রো রেলে করে সরাসরি বইমেলা প্রাঙ্গণে যাওয়া যাচ্ছে, সুতরাং এবং করোনার পর বলা হচ্ছে প্রথমবার একটা জমজমাট বইমেলা হচ্ছে কিংবা হতে চলেছে। তো আমি আজকের এই ভিডিওতে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা কেন বইমেলায় যাব। আমরা জানি যে বাংলাদেশে সারা দেশে অসংখ্য বইমেলা হয়। তার মধ্যে সবচেয়ে বড় বইমেলা যেটা হয় সেটা হচ্ছে বাংলা একাডেমি আয়োজন করে। মাননীয় প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন এবং সেটি বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। আমরা জানি যে অমর 21শে বইমেলা শুরু হয়েছে। তো ইতিমধ্যে এই বইমেলায় আমরা যে পরিসংখ্যান দেখি সেখানে 37টি প্যাভিলিয়ন এবং এছাড়া 665 প্রতিষ্ঠানকে, অর্থাৎ প্রকাশনার প্রতিষ্ঠানকে স্টল দেওয়া হয়েছে। তো আমি যেটা বলছিলাম, আমি বলার চেষ্টা করব যে কেন বইমেলায় যাব। প্রথমত বইমেলা হচ্ছে যে পাঠক, প্রকাশক, ক্রেতা, বিক্রেতা এবং সবার একটা মিলন মেলা। অর্থাৎ বছরে আমরা নানানভাবে নানান কাজে ব্যস্ত থাকি, নানান কাজ হয়, বইপত্র, লেখালেখি, সেটা একটা মিলন হয়, সবাই একত্রিত হয় একটা জায়গায়, সেটা হচ্ছে বইমেলা। তো আমরা যারা লিখি বা পড়ি, আমাদের একটা বড় আবেগের জায়গা হচ্ছে এই বইমেলা এবং আমাদের ভালোবাসার জায়গা, আমাদের হৃদয়ের স্পন্দন এই বইমেলা। এই বইমেলায় যেটা হয় যে একজন লেখকের সঙ্গে পাঠকের একটা যোগসূত্র তৈরি হয়। আমরা জানি যে যারা লিখেন তারা বিশেষ করে আমরা সারা বছর তাদেরকে পাই না বা দেখতে পাই না। দেখা যায় বইমেলায় যারা আমাদের পছন্দের লেখকরা বিভিন্ন স্টলে, যেখান থেকে তাদের বই প্রকাশিত হয়েছে, তারা সেখানে উপস্থিত থাকেন এবং তাদের সঙ্গে একটা মিথস্ক্রিয়া আমরা করতে পারি। একই সঙ্গে আমরা যারা পাঠক, আমাদের মধ্যেও এই লেখক হওয়ার একটা বাসনা তৈরি হয়। অর্থাৎ লেখক সৃষ্টি হয় বইমেলা থেকে। একজন পাঠক মানেই কিন্তু সম্ভাব্য লেখক। যিনি পড়েন তিনি নিশ্চয়ই ভাবেন যে আমিও একদিন লেখক হব। তো সেই ভাবনাটা কিন্তু বইমেলা তৈরি করে দেয়। কারণ একজন পাঠক যখন বইমেলায় বিস্তৃত প্রাঙ্গণে বইয়ের মেলা দেখেন, তখন কিন্তু তিনি উৎসাহিত হন এবং যারা লেখক, স্টাবলিশ লেখক, প্রতিষ্ঠিত লেখক, তাদের কাছ থেকে তারা এক ধরনের পরামর্শ নেন কিংবা প্রকাশকের সঙ্গে একটা যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়। আমরা অনেক সময় একটা বই লিখি, আধা লিখি কিংবা অর্ধেক লিখলাম, আমরা চিন্তা করি যে একটা বই প্রকাশ করব। তা আমরা অনেক সময় এই যোগসূত্রটা খুঁজে পাই না, কিন্তু বইমেলা আমাদেরকে সে যোগসূত্র তৈরি করে দেয়। আর আরেকটা হচ্ছে যে বইমেলায় আমরা একটা জায়গায় সব ধরনের বইয়ের সব বই পাই। সবগুলো প্রকাশনা সেখানে স্টল দেয়, যে কারণে আমাদের পছন্দের বই বেছে নিতে সুবিধা হয়। অর্থাৎ একটা জায়গায় সবগুলো যেহেতু স্টল থাকে, সব ধরনের বইয়ের, আমরা সেখান থেকে আমাদের পছন্দের বই খুঁজে নিতে পারি এবং একটা বিশেষ কমিশনে বই পাওয়া যায়, 25% কমিশনে। আরেকটা হলো যে বইমেলায় আমরা যদি সব বই কিনতে নাও পারি, কিন্তু একটা সুযোগ তৈরি হয় যে কোন বিষয় কত বই হয়, কত বই লেখা হয়েছে। আমি যদি বই নাও কিনতে পারি, তাহলে বই দেখাও কিন্তু একটা জ্ঞান। মানে আমি যখন বইটা দেখি, হয়তো কিনি না, আমার একটা তালিকা তৈরি করে যে আমি সম্ভাব্য এই বইটা কিনবো পরবর্তীতে। তো কিংবা বিভিন্ন স্টলে গিয়ে আমি যারা খ্যাতনামা প্রকাশনাগুলো, তাদের আমরা ক্যাটালগ সংগ্রহ করি, কিংবা যারা ভালো বই প্রকাশ করে, সৃজনশীল কিংবা আপনার পছন্দের বইগুলো, তাদের ক্যাটালগ আমরা যে বাসায় নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারি যে তারা কী বই প্রকাশ করে এবং নতুন কী বই মেলায় আসলো এই মেলায়, সেই আপডেটটাও কিন্তু আমরা এই বইমেলার মাধ্যমে পেয়ে থাকি। তো প্রকাশনা জগতে কিংবা সৃজনশীল জগতে নতুন কী বই আসলো, কারা কী লিখছেন, সে সম্পর্কে একটা ধারণা কিন্তু দেয়া হচ্ছে এই বইমেলা। তো বইমেলায় যাব
এই জন্য যে এটা আমার নিজের জন্য দরকার। মানে আমি যদি সত্যি মনে করি যে আমি পড়বো, আমি বই কিনে আমি বই পড়বো এবং আমার বই পড়ার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করব কিংবা ভবিষ্যতে লেখক হব, তাহলে আমাকে অবশ্যই বইমেলায় যেতে হবে। আর বইয়ের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করব শুধু আমরা নিজেরাই যাব না, আমাদের যারা পরবর্তী প্রজন্ম শিশু, আমাদের শিশুদেরকেও বইমেলায় নেব এবং তাদেরকে পছন্দের বই কিনে দেব, তারা যাতে বইয়ের পরিবেশে বড় হয় কিংবা জ্ঞানের জগতের সঙ্গে পরিচিতি হয়। দেখেন একজন শিশু যখন দেখবে যে এত এত বই, এত এত কিছু লেখা হলো, সে আসলে কিছু জানে না, তখন তার মধ্যে জানার ক্ষুধা, জানার আগ্রহ তৈরি হবে। একটা বড় ক্যাম্পাসে, একটা বড় বইমেলায় যখন শিশু যাবে, নিশ্চয়ই তার মধ্যে সেই ভীষণ তৈরি হবে, বই পড়ার আগ্রহ তৈরি হবে। আর আমরা জানি যারা বই পড়ে তারা সুস্থির হয়, তারা আলোকিত মানুষ হয় এবং তারা নিজেরা আলোকিত হয় এবং সমাজকে আলোকিত করে। সুতরাং বইমেলায় আমাদের যেতেই হবে। এটা আমাদের প্রাণের স্পন্দন, আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। সুতরাং আর আপনি যখন একটা বই কিনবেন, আপনি কিন্তু শুধু একটা বই কিনছেন না, একটা বই কেনার মাধ্যমে আপনি লেখকের পরিশ্রম কিংবা তার মেধা সেটা আপনি কিনছেন। একই সঙ্গে আপনার একটা বই কেনার মাধ্যমে একজন সম্ভাব্য লেখক তিনি উৎসাহিত হন, নবীন লেখকরা উৎসাহিত হন যদি আপনি তাদের বই কেনেন। এবং একই সঙ্গে আপনার বই কেনার মাধ্যমে বাংলাদেশের প্রকাশনা শিল্পের একটা বিকাশ হয়। অর্থাৎ প্রকাশকরা একটা লক্ষ্যমাত্রা নিয়ে যে বই প্রকাশ করেন, অর্থলগ্নি করেন, একটা বিনিয়োগ করেন, সৃজনশীল বিনিয়োগ, সেটা উঠে আসে এবং এর মাধ্যমে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ হয়, নতুন লেখক তৈরি হয়, প্রকাশনা শিল্পের বিকাশ হয়। সুতরাং আমরা বইমেলায় যাব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বই কিনবো এবং আরও বেশি বই কেনার চেষ্টা করব। সামর্থ্যের বাইরে গিয়েও এই বই কেনা শুধুই বই কেনা নয়, যেটা একটু আগে বললাম, এই বই কেনার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে আমি উপকৃত হব এবং আমার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে এবং সার্বিকভাবে বাংলাদেশ, আমরা রাষ্ট্র আকারে উপকৃত হব। তো আসুন দল বেঁধে বইমেলায় যাই, বই কিনি, বই পড়ি এবং আলোকিত সমাজ গড়ি। ধন্যবাদ।